হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সাবনেটিং এর আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমাদের একটা আইপি দেওয়া আছে এবং একটা সিআইডি নোটেশন দেওয়া আছে এবং আমাদের কি বলতেছে যে এই কোশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা কি, হোয়াট উইল বি দ্য সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্ক বের করার জন্য আমরা কি জানি যে সিআইডি এর এখানে যে ভ্যালুটা থাকে এটা কি নেটওয়ার্ক বিট। তাহলে আমরা 18টা নেটওয়ার্ক বিট এখানে লিখে ফেলি, 8টা একটা করে প্রত্যেকটা অক্টেটের জন্য, রাইট। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ক্লাস বি এর জন্য প্রথম দুইটা অক্টেট হচ্ছে আপনার নেটওয়ার্ক আর লাস্টের দুইটা অক্টেট হচ্ছে আপনার হোস্টের। ওকে, আমরা জানি টোটাল 4টা অক্টেট, প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের, লাস্টের দুইটা হচ্ছে আপনার হোস্টের। তাহলে এখানে যদি আমরা 18টা বিট এভাবে লিখে ফেলি, 2 4 6 8, প্রথম অক্টেটের জন্য 8টা বিট নিলাম, 2 4 6 8, দ্বিতীয় অক্টেটের জন্য 8টা বিট, তাহলে 8 8 16 17 18, এখানে হচ্ছে বাকিগুলো 0, 2 4 5 6, আর লাস্টের অক্টেটে সবই 0। ওকে, 2 4 5 6 7 8। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমাদের সাবনেট মাস্ক এখন বের করতে হয় তাহলে এখান থেকে আমরা কত পাবো 255, এখান থেকে কত পাবো 255, এখান থেকে পাবো হচ্ছে আমরা 192, আর এখান থেকে পাবো হচ্ছে 0। তাহলে সাবনেট মাস্ক কত হচ্ছে, সাবনেট মাস্ক হবে হচ্ছে আপনার 255.192.0। এখানে 192 কেমনে পেলাম, আমরা সবসময় দেখাই যে আমাদের যে শর্টকাট ওয়ে আছে 1 2 4 8 16 32 64 আর হচ্ছে 128। সো লাস্টের দুইটা বিট যেহেতু 1 করা, তাহলে 128 আর 64কে যোগ করলে আমরা 192ই পাবো। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে ফাইন্ড আউট নাম্বার অফ সাবনেট। এখান থেকে আমরা কতগুলো সাবনেট পাবো, সাবনেট বের করার ফর্মুলাটা কি 2 টু দি পাওয়ার বড় বিটস, তাই না। তাহলে এখানে দেখেন তো আমাদের সাবনেটিংটা কোন অক্টেটে হচ্ছে, সবসময় আপনারা মনে রাখবেন যে সাবনেটিংটা কোন অক্টেটে হচ্ছে। তাহলে এখানে আমাদের সাবনেটিংটা হচ্ছে থার্ড অক্টেটে, তাই না। এই অক্টেটের এই যে দুইটা বিটকে আমরা নেটওয়ার্ক বিট করে দিয়েছি, বা আমাদের যেই কোশ্চেনে দেওয়া যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে হচ্ছে এই থার্ড অক্টেটের দুইটা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক করা হয়েছে, তাই না। তাহলে এই যেই দুইটা বিট হচ্ছে আপনার 1, এই দুইটা বিটই হচ্ছে নেটওয়ার্ক বিট। সো নেটওয়ার্ক বিটগুলোকে আমাকে নিতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2ই হচ্ছে আমার বড় বিট। তাহলে নাম্বার অফ সাবনেট কত, 4। তাহলে সাবনেট কত হবে 4। ফাইন্ড আউট নাম্বার অফ হোস্ট। নাম্বার অফ হোস্টের ফর্মুলা কি, যে 2 টু দি পাওয়ার h মাইনাস 2, তাই না। h কি, নাম্বার অফ 0, হোস্টের যে বিটগুলো এগুলো 0, তাই না। তাহলে এখানে কত আছে 8 9 10 11 12 13 14, তাহলে 2 টু দি পাওয়ার 14 মাইনাস 2। এটা আপনারা একটু ক্যালকুলেটরে দেখে নিন, যেটা হয় সেটাই হচ্ছে নাম্বার অফ হোস্ট। এরপরে ব্লক সাইজের ফর্মুলা কি, ডিরেক্ট ফর্মুলা 256 মাইনাস হচ্ছে সাবনেট মাস্ক। এখন এখানে কোন সাবনেট মাস্ক হবে, আবারও বলতেছি, যেই অক্টেটে সাবনেটিংটা হয়েছে বা যেই অক্টেটটা আসলে এফেক্টেড হয়েছে এই অক্টেটটা, তাহলে এই অক্টেটের সাবনেট মাস্কের ভ্যালু কত 192, এই যে 192, তাই না, যেটা আমরা বের করলাম। তাহলে 256 মাইনাস হচ্ছে 192, এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 64। ওকে, আচ্ছা এখন 5 নম্বরে কি বলা আছে, 5 নম্বরে বলতেছে হচ্ছে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদেরকে বের করতে বলতেছে। তো নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলাটা কি, নেটওয়ার্ক আইডি ইকুয়াল টু আইপি ফ্রম কাস্টমাইজ অক্টেট। তো আইপি ফ্রম কাস্টমাইজ অক্টেট বা মানে আইপি ফ্রম কাস্টমাইজ অক্টেট বলতে আসলে কি বোঝায়, যেই অক্টেটটা আসলে আমার এফেক্টেড বা যেই অক্টেটে আমার হচ্ছে সাবনেটিংটা হয়েছে, তাহলে এই অক্টেটের আইপি কত, এই যে এখানে 162.18 আর হচ্ছে এই যে 46, এটা থার্ড অক্টেট না, তাহলে থার্ড অক্টেটের আইপি ডেসিমাল কত, এই যে 46। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 46 ভাগ ব্লক সাইজ আমাদের কত আছে 64 ইন্টু 64। দেখেন এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমি এখানে বসেছি, রাইট। তাহলে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেটারে একটু দেখি, যে 46 ভাগ হচ্ছে 64, এটা কত আসে 0.7, রাইট। সো আমরা 0ই নিব, পয়েন্টের পরে ভ্যালুগুলোকে নিব না। তাহলে 0 ইন্টু 64, তাহলে এটা কত হবে, এটা 0ই হবে। এখন আমাদের তাহলে নেটওয়ার্ক আইডি কত হবে, নেটওয়ার্ক আইডি হবে হচ্ছে 162.18 ডট, এই যে জিরোটা দেখতে পাচ্ছেন, এই জিরোটা আসলে কোথায় বসবে, এই জিরোটা বসবে হচ্ছে থার্ড অক্টেটে। কেন, কারণ থার্ড অক্টেটেই হচ্ছে আমার সাবনেটিংটা হচ্ছে। তাহলে 162.18.0, এখানে কিন্তু 46 আর হবে না, এটা কিন্তু 0 হবে। ডট, এরপরে আপনারা কি বসাবেন, এরপরে আপনারা কি 150 বসাবেন, অবশ্যই না, কারণ এইটার ইমিডিয়েট পরের অক্টেটটাও কিন্তু আপনার হোস্টের অক্টেট, তাই না। তাহলে হোস্টের অক্টেটের নেটওয়ার্ক আইডি অলওয়েজ 0 দিয়ে শুরু হয়, তাহলে এখানে হবে কি 0। ওকে, সো আপনারা কিন্তু এক্সামে এটা খেয়াল রাখবেন যে আপনারা হয়তো বা এই মানে থার্ড অক্টেটের জন্য এটা বসিয়ে দিলেন, কিন্তু লাস্টে যদি 150 বসান তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে, কারণ হোস্ট শুরু হয় কি মিনিমাম দিয়ে, তাই না। তাহলে লাস্ট অক্টেট, এই যে লাস্ট অক্টেটের মিনিমাম কি 0 আর ম্যাক্সিমাম কত 255, আর তার আগের অক্টেটের আমরা ভ্যালু কি পেলাম, এই যে এখান থেকে 0। ওকে, এটা কিন্তু নেটওয়ার্ক আইডি। তাহলে দেখেন আমরা কিন্তু নেটওয়ার্ক আইডি পেয়ে গেলাম। এখন যদি আমরা ব্রডকাস্ট আইডি বের করতে চাই, ব্রডকাস্ট আইডি বের করার ফর্মুলাটা কি, যে নেটওয়ার্ক আইডি প্লাস ব্লক সাইজ -1। তাহলে নেটওয়ার্ক আইডি কত, এখানে 162.
18.0.0 প্লাস ব্লক সাইজ 64 মাইনাস 1 হচ্ছে 63। হ্যাঁ, তাহলে এখানে কিভাবে এই সামটা হবে যে এই 63 কোন অক্টেটের সাথে যোগ হবে? 63 হচ্ছে থার্ড অক্টেটের সঙ্গে যোগ হবে, ঠিক আছে, কারণ থার্ড অক্টেটেই সাবনেটিংটা হচ্ছে। তাহলে এখানে কি লিখবো? 162.18.0 প্লাস 63 কত হচ্ছে? 63 ডট। এখন কি আপনি এখানে 0 দিবেন? না, এখানে 0 দিবেন না, কারণ এটাও তো লাস্টের অক্টেট, এটা কি হোস্টের অক্টেট, তার মানে ব্রডকাস্টে কি হবে? ম্যাক্সিমামটা হবে। তাহলে হোস্টের অক্টেট, এই লাস্ট হোস্ট অক্টেটের ম্যাক্সিমাম কত? 255, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি। খেয়াল করেন, আমরা যখন নেটওয়ার্ক আইডি বের করতেছিলাম তখন এই যে লাস্টের যে অক্টেটটা, এই অক্টেটে আমরা 150 কেন বসাই নাই? কারণ এটা হচ্ছে হোস্টের অক্টেট। হোস্টের অক্টেটে অলওয়েজ 0 থেকে শুরু হবে, মানে মিনিমাম থেকে। তাহলে মিনিমাম 0 আর ম্যাক্সিমামটা যাবে হচ্ছে আপনার ব্রডকাস্টে। তাহলে ম্যাক্সিমাম কত? 255। এখানেও যদি আপনারা 150 দেন তাহলে কিন্তু ভুল আসবে। ওকে, আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলে যে ফার্স্ট ভ্যালিড হোস্ট এখানে কত, তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্টের জন্য কি বের করতে হবে? নেটওয়ার্ক আইডি প্লাস 1, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 162.18.0.1, তাই না? এটার সাথে যদি প্লাস 1 যোগ করি, এই যোগটা সবসময় লাস্ট অক্টেটের এই 0-এর সাথে 1 যোগ করলেই হয়, ঠিক আছে। এখানে 1, এটা এই ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং লাস্ট ভ্যালিড হোস্টটা একদম সিম্পল। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ফর্মুলা দেখেন, নেটওয়ার্ক আইডি প্লাস 1। হ্যাঁ, আর লাস্ট ভ্যালিড হোস্ট কি? ব্রডকাস্ট আইডি মাইনাস 1। ব্রডকাস্ট আইডি কত? এইটা। তাহলে 162.18.63. এটা হবে কত? 254। আপনাদের যদি আইপির রেঞ্জ জিজ্ঞেস করে যে ইউজেবল আইপির রেঞ্জ কত, সেটা রেঞ্জ হবে হচ্ছে এখান থেকে এইটা। ডিরেক্ট এভাবে লিখে দিতে পারেন যে আপনাদের যদি কেউ রেঞ্জ জিজ্ঞেস করে তাহলে সেটা হবে হচ্ছে 162.18.0.1 থেকে হচ্ছে 162.18.63.254। এইগুলো হচ্ছে আপনার ইউজেবল হোস্ট বা ইউজেবল আইপি। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।